আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি রাখান আজকে এসেছি আপনাদেরকে দেখাবো। কালকে আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম যখন তুষারপাত হয়, স্নো হয়, তখন চারপাশ বা এখানকার ওয়েদার সিচুয়েশন, পরিবেশ কেমন থাকে এটা দেখানোর জন্য। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যেদিন স্নো হয় তার পরের দিন এখানকার পরিবেশ, ওয়েদার কেমন থাকে এটা দেখানোর জন্য। তো কালকে এখানে বেলা 3টা থেকে শুরু হয়েছিল স্নো পড়া, পুরো রাত মর্নিং পর্যন্ত হয়েছে। খেয়াল করলে দেখা যাবে যে গাছের উপরে কতটুকু পুরো হয়ে বা মোটা হয়ে স্নো পড়ে আছে। এখানে এটা দেখলেও বুঝতে পারবেন যে কি পরিমাণ স্নো হয়েছে, যে গাড়ির উপরে কতটুকু পুরো হয়ে স্নো আছে। আর এসব গাড়ি আগে ক্লিন করতে গেলে গাড়ির ভিতরে স্টার্ট দিয়ে আগে হিটার ছাড়তে হয়, অন করতে হয়, দেন এটা ক্লিন করা পসিবল হয়, এছাড়া হয় না। আজকেও আমাদের এখানে অনেক ঠান্ডা, আজকেও মাইনাস। এরকম কয়েকটা গাছ আছে যেগুলোর মধ্যে উইন্টারও পুরো সিজনে পাতা থাকে, আর ম্যাক্সিমাম গাছেরই পাতা থাকে না। দেখলেই বুঝতে পারবে সবাই। এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে অলমোস্ট। তো কালকে আমাদের এখানে -25 থাকবে ওয়েদার, ফ্রিজিং ঠান্ডা, অনেক ঠান্ডা হবে কালকে। পারতপক্ষে এমন ঠান্ডার মধ্যে, এমন ওয়েদারে অনেকে বের হয় না বাসা থেকে, মানে কালকে আগামীকালকে বের হওয়া কারো পক্ষে পসিবল হবে না সেই রকম ইমার্জেন্সি কোনো কাজ ছাড়া। আজকেও কিছু কিছু মানুষ বের হয়েছে বা বাইরে আছে, অনেকে ফ্যামিলি নিয়ে, ফ্রেন্ড সার্কেল নিয়ে বের হয়েছে। আর এটা যে গাছের উপরে এমনভাবে স্নো পড়ে থাকে, দেখতে এত নাইস লাগে। এই যে এটাও গাছের উপরে পুরোটা মনে হয় যেন কভার করা। আর এটা দেখলে সবাই বুঝতে পারবে যে মানে স্নোর, বরফ যে পড়ছে এটার ঘনত্ব কতটুকু। আর উপরে গাছের ওটা দেখলে, গাছটার দিকে তাকালে অনেক সুন্দর লাগে, মানে প্রতিটা ডালের মধ্যে স্নো পড়ে আছে, মনে হয় যেন সাদা একটা একটা টানে দেওয়া হয়েছে এরকম। সামনে থেকে দেখতে অনেক সুন্দর লাগে, হয়তো ভিডিওতে এটা অতটা বোঝা যাবে না। আর এই যে গাছগুলো, এগুলো পুরো শীতের মধ্যেও এই সব গাছে পাতা থাকে, এগুলো কখনো মরে না। এবং এই গাছগুলো যে পুরো
বরফ দিয়ে ঢাকা আছে, তারপরে একটা পাতা কিছু হবে না। কিন্তু আবার এই যেসব গাছের ডালপালাতে এগুলো একটাতে পাতা থাকে না। সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলি সব বরফ। যেমন ঠান্ডা তেমন ঠান্ডা বাতাস। এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন, এই রাস্তাগুলো বরফে পুরো রাস্তা একদম কভার করা ছিল, ঢাকা ছিল। ওই যে মানে এগুলো সারাদিন ভরে ক্লিন করা হয়। এর জন্য মানুষের জন্য, আমাদের সবার জন্য চলাফেরা করতে ইজি হয়। এই যে গাড়িটা দেখলে মনে হতেছে যেন সাদা গাড়ি, একদম পুরাটা কভার দিয়ে ঢাকা। অথচ এমনভাবে স্নো পড়ছে, বরফ পড়ছে, দেখলেই বোঝা যায়। অনেক পুরো হয়ে আছে, অনেক মোটা। গত 10 বছরেও নিউ ইয়র্কে এত স্নো হয় নাই। কালকে পুরো রাতে যতটা স্নো এখানে হয়েছে, অনেক ঠান্ডা এখানে। কারো পক্ষে, এখানে আমরা যারা আছি শুধু আমরা বুঝতে পারবো, এটা ফিল করতে পারবো। আদারওয়াইজ অন্য কোনো মানুষের পক্ষে, এখানে যারা বসবাস করেন না তাদের পক্ষে কখনো এটা পসিবল হবে না যে এখানে কি পরিমাণ ঠান্ডা এখন। দশ সেকেন্ডের মতো আপনার হাত যদি বাইরে থাকে তো মনে হবে যে হাতের ব্লাড সার্কুলেশন অফ হয়ে গেছে। পুরো হাত এই পরিমাণ ঠান্ডার থেকে পরে মনে হয় যে হাত কোনো ওয়ার্ক করে না, এরকম একটা ফিলিংস কাজ করে। এর জন্য যারাই বের হয় সবাই সেরকমভাবে কমপ্লিটলি শীতের প্রিপারেশন নিয়ে কাপড় পরে দেন বের হতে হয়। এখানে নারী পুরুষ সবাই শীতের কারণে ম্যাক্সিমাম, মানে বেশিরভাগ সময় শীতের জন্যই এখানে এই ধরনের কালচারের ড্রেস আপ করতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, কারণ আর পসিবল হচ্ছে না বাইরে থাকা, কারণ অনেক ঠান্ডা, অনেক 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 ঠান্ডা। শুধু আপনাদের জন্য এই ভিডিওটুকু করব বলে বের হয়েছি, তা নাহলে বাইরে আসাই হতো না। He gives you a peace of mind.
Me. তো আশা করব বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো যাওয়ার আগে ছোট্ট করে একটা লাইক দিয়ে যাবেন এবং একটা সাবস্ক্রাইব করে যাবেন। কারণ এত শীত যে রেগুলার ভয়েসে কথা বলতেও প্রবলেম হচ্ছে। ভালো থাকবেন বন্ধুরা, আশা করি নেক্সট ভিডিওতে আমি ইরা খান আবার আসবো আপনাদের সাথে। ওকে, আল্লাহ হাফেজ।